সংঘাত, সহিংসতা, রক্তপাত, কেউ কোথাও মিসাইল ছুটতো না, কেউ কোথাও বোমা মারতো না, কেউ কোথাও এয়ার স্ট্রাইক করতো না। এটি শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারতাম। সেই শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারিনি। আমরা সম্প্রদায়ের নামে রাজনীতি করি, আমরা সম্প্রদায়ের নামে একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি করি, কিন্তু তাদের বাড়ির চর্চা যদি আমরা করতাম, পৃথিবীতে গোলাপ ফুলে ভরে যেত, পৃথিবীতে বেলি ফুলে ভরে যেত, পৃথিবীতে ফুলের সুগন্ধতে ভরে যেত। তাই বন্ধুরা আমার, আজকে এই দিন শুধু বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র দিন নয়, এই দিন বিশ্ব মানবের অত্যন্ত পবিত্র দিন। আমরা বাংলাদেশে একে অপরের সাথে বন্ধুরা আমার, আপনারা, আমি যে কথাটি বলছিলাম যে আপনার একটু শান্ত করতে সাংবাদিক ভাইরা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, কারণ একটা র্যালি এখানে অনুষ্ঠিত হবে। যাই হোক, আর প্রচণ্ড গরম। আমি তাই মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে মহামতি গৌতম বুদ্ধের তার যে প্রেমময় বাণী, এটা যদি আমরা প্রত্যেকে ধারণ করি, তাহলে এদেশেও হানাহানি থাকবে, এদেশেও সংঘাত থাকবে। রাজনীতির নামে ক্ষমতা ধরতে এসে মিটিংটা ডিস্টার্ব করছো কেন? কে বন্ধুরা, নামান ভাই, বন্ধুরা আবার পতাকা নামান ভাইয়া, পতাকা নামান, পতাকা নামান। আমরা যদি মহামানবদের বাণী অনুসরণ করতাম, আত্মস্থ করতাম, তাহলে ব্যক্তি বিশেষ বেআইনি ভাবে ক্ষমতায় থাকতে চান, বেআইনি ভাবে তার মস্তক ধরে রাখতে চান, আর এটার বিরুদ্ধে কথা বললে পরে তিনি রাষ্ট্রের বাহিনীকে বেরিয়ে দেন এবং ক্ষমতা এতই প্রিয়। মহামানবরা যেখানে সম্প্রীতির কথা বলেছেন, সহাবস্থানের কথা বলেছেন, সহিষ্ণুতার কথা বলেছেন, সেখানে পৃথিবীর দেশে দেশে এই সমস্ত এক নায়করা, ফ্যাসিস্টরা, তারা শিশুদের রক্ত, মুগ্ধ একজন শিশু বলা যায়, একবারে কিশোর, আবু সাইদ অনার্স 3rd ইয়ারে পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, চট্টগ্রামে কি নাম জানো, ওয়াসিম আকরাম ইউনিভার্সিটির 1st ইয়ারের ছাত্র, কিশোর শিশু। সারা বাংলাদেশে 1,500-এর মতো এই বাচ্চা শিশু কিশোরদের রক্ত ঝরিয়েও ক্ষমতায় থাকতে চান শেখ হাসিনা। তাহলে উনি উনার চামচারা বলে বেড়াতো উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন, ও নিজেও বলেছে তাহাজ্জুদের নামাজ পড়তে। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তেন পরে আপনি রসুলের একটা বাণী যদি আপনি আত্মস্থ করতেন, আপনি গৌতম বুদ্ধের একটা বাণী যদি আপনি মনে মুখস্থ রাখতেন, যীশু খ্রিস্টের একটা বাণী যদি মুখস্থ রাখতেন, তাহলে আপনার কোনোদিন একটা শিশুকে হত্যা করার মতো মনোভাব আপনার হতো না, অভিপ্রায় আপনার। আপনি কিছুই মানতেন না, লোক দেখানো নামাজ, লোক দেখানো তাহাজ্জুদের কথা বলতে। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিকি। এই মুনাফিকি করেই রাজনীতি করতে চান, করেছেন। আপনারা জানেন, অথচ এই দেশেই আরেকজন নেত্রী
উনি বলেছেন যে এরশাদ জোর করে ক্ষমতা নিয়েছে, আমি নির্বাচন করব না তার অধীনে। উনি করেননি। এই যে পার্থক্য, এটা জনগণ সবসময় দেখেছে এবং তার প্রতি তাদের অঢের শ্রদ্ধা তারা দেখছে। কত কথা বলেছে। উনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন 2017 সালে, ওবায়দুল কাদের বলেছে উনি ফিরবেন। আওয়ামী লীগের নেতারা বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরবেন না, উনি 3 মাস পর থেকে ফিরেছে। উনি দেশের মাটি আর মানুষ ছাড়া উনি বাইরে লুকিয়ে থেকে কোনোদিন রাজনীতি করেনি। সেই কারণে আজকে তিনি কিছু বললেন না, কিন্তু আজকে এই যে ফ্যাসিবাদের যে উত্থান এবং তাদের যে পলায়ন, এই পলায়ন এর মধ্যে যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে। তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে। আজকেও আমি পেপারে দেখলাম কবিতা পরিষদ